আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম ডিম দিয়ে আলু ঘাটি। আপনারা কি বলেন? ঘাটি বলেন নিশ্চয়ই। আমরা কিন্তু এটারে আলুর ডাল বলি ডিম দিয়ে। তো এখানে আলু সিদ্ধ করে আলুটা কিন্তু আমি স্ম্যাশ করে নিয়েছি। তারপর ডিমটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে কিন্তু ভেজে নেব, হালকা একটু উপর নিচ ফ্রাই করে নেব। তো এখানে কিন্তু কিছু মানুষ আছে বলে যে এটা তো আমিও রান্না পারি, আমাদের ঘরেও রান্না হয়, কিন্তু আমি তো এখানে কাউকে রান্না শেখাতে আসিনি বা রেসিপি আমি আপনাদের শেখাতে আসিনি। এটা আমার ঘরে প্রতিদিনের ডেইলি রুটিন আমি শেয়ার করি আপনাদের সাথে। আমি যেভাবে রান্না করি আমার ঘরে যা রান্না হয় তাই কিন্তু আমি শেয়ার করি। আমি কাউকে বলি না যে আমার রান্না আপনাদের শিখতে হবে বা আমার রান্নাই আপনাদের রান্না করতে হবে। যার যার রান্না তার কিন্তু। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি তেজপাতা, একটা তেজপাতা ছেড়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমার গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিব আমি মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি আবারও একটু জাল করে নেব। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি ঝালটা একটু কমই দিই। সব সময় আমার এক্সট্রা মরিচ থাকে, সেই মরিচটা আমি খেয়ে নিই। তো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে কিন্তু। তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। এখানে আলুটাকে আমি ভেঙে তারপরে এখানে অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম আলুর সাথে। তো আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন কিন্তু আলুটা আমি জাল করে নেব। তো এখানে দেখেন আমার আলুটা কিন্তু জাল হয়ে গিয়েছে। এখন আমি আমার ডিমটা অ্যাড করছি। এই তো ঝটপট কিন্তু আলুর ডালটা রান্না হয়ে গিয়েছে। খুবই ইজি একটা রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। আলু আর ডিম সিদ্ধ করা থাকলে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যায় খুব তাড়াতাড়ি। তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই তো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।